সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে। উস্কানি ফুস্কানি বলবেন না কোনো কথা, এই মসজিদে রাজনীতি ভাই করবেন না অযথা। কথা মিলাইয়া এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। এরকম বলে না, বলে না, বলে না। এবার বলছে হুজুর শোনে, নামাজ পড়ি রোজা রাখি যাই বাবার মাজারে, মাঝে মাঝে বিড়ি টানি বানুড়িয়ার বাজারে। যখন আমি জিজ্ঞাসা করলাম আপনি কি আমল করেন, বলছে হুজুর শোনেন আমিও বিশাল আমল করি, কিয়াম করি সিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বানুড়িয়ার বাজারে। ফজরের নামাজ হয় না পড়া, থাকি তখন নিতে, কিন্তু হুজুর বিশ্বাস করে আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা দুই ঈদে। আল্লাহু আকবার, আল্লাহু বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
थे तेरे सईर अरहमों पे तेरे मईर उठा दो पर्दाए हईर मोहम्मद या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह रब्बिल आलामीन वस्सलातु वस्सलामु अला साय्यिदिल मुरसालिन। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান মালিক, মহান মালিক, মহান রব্বুল আলামিন, মহান রব্বুল কাদির, সে আল্লাহ দরবার যিনি আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। বলি আলহামদুলিল্লাহ। যাদের এখনো আসা তৌফিক দান করিনি আল্লাহ, যারা এখনো কাজে কর্মে ব্যস্ত, তাদের কাছে নামাজের চাইতে কাজ বড় হয়ে গিয়েছে। কথা কি ভুল বললাম? তাদের কাছে নামাজের চাইতে কাজ বড়, এই জন্য তারা এখনো মসজিদে এসে পৌঁছায়নি। তারা এখনো কাজ কর্মের ভিতরে লিপ্ত হয়ে আছে। যাই হোক, আল্লাহ তাআলা যেন যারা এখনো আইসে পৌঁছায়নি, যাদেরকে আল্লাহ কোনো তৌফিক দেয়নি, আল্লাহ যেন তাদের অতি দ্রুত তৌফিক দিয়ে দেয়। বলি আল্লাহুম্মা আমিন। আমরা দ্রুত সালাম পেশ করি মহামানবতার কান্ডারি, মানবতার মুক্তির দূত, আলোর দিশারি, যিনি আমাদেরকে ইসলামের সঠিক পথ দেখিয়েছেন। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে মাগফিরাত কামনা করছি সেই সব শহীদদেরকে যারা দিন কায়েমের জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছায় দেয়। বলি আল্লাহুম্মা আমিন। তো আজকে আমার আলোচনার সাবজেক্ট টপিকটা হলো আমাদের ঈমান সম্পর্কে। আমরা সবসময় হয়তোবা মনে করি বা দাবি করি যে আমার চাইতে বড় ঈমানদার হয়তোবা আর কেউ নেই, তাই না? আমরা হয়তোবা অনেক সময় এটা বলে বসি যে আমার চাইতে বড় ঈমানদার আর কেউ নেই, আমি বড় ঈমানদার। কিন্তু আসলে আমার ঈমানটা কি পরিপূর্ণ কিনা সেটা তো আমাদের দেখা লাগবে নাকি? আপনার ঈমান পরিপূর্ণ হলো না, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারলেন না কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, কোরআনের দৃষ্টিকোণ থেকে, অথচ আপনি দাবি করছেন যে আমি বড় ঈমানদার। তো সেটাই হলো আজকের আলোচনার বিষয়, যে আমরা যে ঈমানদার দাবি করি, এই ঈমানদার দাবি করতে হলে ঈমানদার হতে হবে। আর ঈমানদার হতে হলে আসলে কি কি গুণাবলী আমাদের প্রয়োজন, কি কি করা আমাদের উচিত। তো আমরা সবাই মনে করি যে আমরা ঈমানদার দাবি করি, মনে করি যে ঈমানদার হওয়া অতটা সোজা। যারা মনে করেন যে ঈমানদার হওয়া সোজা, তাদেরকে আমি বলতে চাই ভুল করছেন। কারণ ঈমানদার হওয়া যদি সোজাই হইতো, ঈমানকে বাঁচিয়ে রাখা, ঈমানদার হওয়া, এটা যদি সোজাই হইতো, তাহলে কিন্তু আল্লাহ রাসূল এত মার খেত না, নাকি? যদি এত সোজা হইতো তাহলে আল্লাহ রাসূল
মার খেত না। এরপরে বদরের প্রান্তরে উহুদের প্রান্তরে যুদ্ধ করা লাগতো না যদি ঈমানটা এত সোজা ভাবে পাওয়া যেত। ঈমান সাহাবাদের কেমন ঈমান আর আল্লাহ রাসূলের কেমন ঈমান, পার্থক্য আছে না? প্রিয় ভাইরা আমার উত্তর দিতে হবে, পার্থক্য আছে না? আল্লাহ রাসূলের কেমন ঈমান, আল্লাহ রাসূলের সাহাবীদের কেমন ঈমান, আর আমাদের মতো নগণ্য মানুষের কেমন ঈমান, পার্থক্য আছে কিনা? যদি পার্থক্যই না থাকতো তাহলে এত বছর যে জালেম সরকার ছিল সে সরকারের গোলামি করতে পারতো? এই সরকারের গোলামি করেছে কারা? মুসলমানরাই তো, না হিন্দুরা বেশি করেছে? বাংলাদেশ মুসলিম কান্ট্রি, বাংলাদেশ মুসলমানের দেশ, এইখানে মুসলমানদের ভরা, অন্তত পক্ষে 100%-এর ভিতরে 80% মুসলমান। তাহলে এখন স্বৈরাচাররা এত বছর ক্ষমতায় টিকে থাকতে পেরেছে কাদের জোরে? মুসলমানদেরই তো জোরে। তাহলে এই যে মুসলমানরা বলে যে আমাদের অনেক লম্বা ঈমান, আমরা বড় ঈমানদার দাবি করি, কিন্তু তলে তলে দেখেন ওরা স্বৈরাচারের পক্ষে। কারণ স্বৈরাচারের পক্ষে থাকলে স্বার্থ হাসিল করা যায় না। এরা ঈমানদার দাবি করে, এরা বলে আমরা বড় ঈমানদার, এরা ঈমানদার দাবি করে, এরা ঈমানের সংজ্ঞা দেয়, এরা ঈমানের বর্ণনা দেয় এবং কত কিছু কত রকম হাদিস দেয়। এমনকি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত বলেছে যে আল্লাহ পাক বুখারী শরীফে বলেছে। এত পড়ালেখা, এত জ্ঞান তাদের ভিতরে, এত আমল আছে, এত ঈমানদার সে। বুখারী শরীফ রচনা করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আর উনি কাছে বুখারী শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছে। বুখারী শরীফের ভিতরে আল্লাহর কথা থাকে না। বুখারী শরীফ এটা হাদিস শরীফ, এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ উনি আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস সংগ্রহ করে এবং কি বিভিন্ন জায়গা থেকে হাদিস সংগ্রহ করে খাঁটি হাদিসগুলো, সহিহ হাদিসগুলো তিনি সেখানে লিপিবদ্ধ করেছেন। সেখানে হাদিস পাবে, আল্লাহর কথা বুখারী শরীফে থাকবে না। অথচ আল্লাহর কথা যা থাকবে সব কোরআনেই। কোরআনে থাকবে আল্লাহর কথা যা থাকা সব কোরআনেই থাকবে। আল্লাহ তো আমাদের জন্য কোরআন বাদে কোনো কিতাব তো নাজিল করেনি, করেছে? কোরআন একটাই, এর ভিতরে আল্লাহর কথা থাকবে। তাহলে সে কত বড় ঈমানদার, কত বড় আল্লাহর ওলি। সে বলছে বুখারী শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছে, বুখারী শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছে। এখন এই মুসলমানরাই যারা ঈমানদার দাবি করে তারাই এরকম বানোয়াট কথাবার্তা বলে। আর এরাই কারা? এই মুসলমানরাই, এরাই কিন্তু এই জালেম, বেয়াদব, নির্লজ্জ শয়তান সরকারের পিছনে ছিল। এই স্বৈরাচারী সরকারের পিছনে ছিল। স্বৈরাচারী সরকারের পিছনে শিকড় হয়ে থাকার কারণে, তার শিকড় মজবুত থাকার কারণে সে আজ পর্যন্ত আমাদেরকে স্বৈরাচার জুলুম করেছে। কিন্তু এখন আল্লাহর রহমতে সেটা পতন হয়েছে, আল্লাহ সেটা দিয়েছে। কিন্তু আমরা পতন পেয়েছি, স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে, কিন্তু ইসলামের আইন এখনো বাংলাদেশে কায়েম হয়নি। হয়েছে এই জায়গায় এন্ড পয়েন্ট। আমরা বলছি যে আমরা ঈমানদার, আমরা বলছি, আমরা দাবি করছি আমরা ঈমানদার, কিন্তু যদি আমরা খাঁটি ঈমানদার হতাম তাহলে বাংলাদেশে আজকে ইসলামের আইন কায়েম হতো, ঠিক কিনা? আজকে আমার একজন শিক্ষক হুজুর উনি বলছিলেন যে আমি যেটা পড়াবো না, আমি যেটা বলবো, যে কথাগুলো বলবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, সেই কথাগুলো আপনারা আল্লাহর ভয় করে মানবেন। কার ভয়তে? ভালো করে বুঝেন, কিন্তু মাথায় ঢোকান। বলছে আমি যে কথাগুলো আপনাদের মানতে বলবো সেই কথাগুলো আল্লাহকে হাজির নাজির না, আল্লাহকে ভয় করে সেই কথাগুলো মানবেন, আমাকে ভয় করে। আর আমাকে ভয় করে যদি আপনি সে কথাগুলো মানেন তাহলে সেই কথাগুলো মানতে খুব কষ্ট হবে, সে কথাটা আপনি মানতে পারবেন না, ইচ্ছা করবেন না। কিন্তু আল্লাহকে ভয় করে যদি আপনি মানেন আপনার কথাগুলো মানতে সহজ হয়ে যাবে, আপনি মানতে পারবেন। ঠিক আছে? তার মানে আমাদের ভিতরে আল্লাহর ভয়, খাঁটি ভয়, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ যে এক অদ্বিতীয়, আল্লাহ যে হিসাব নেবে, বিচার করবে, এর খাঁটি ঈমান যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমরা আল্লাহর ভয়ে ইসলাম কায়েম করতাম। আল্লাহর ভয়ে কি করতাম? ইসলাম কায়েম করতাম। এ বাংলাদেশে বহুত ঈমানদার আছে, বহুত আল্লাহর ওলি আছে, বড় বড় ঈমানদার দাবি করে, বড় বড় মুসলিম দাবি করে, বড় বড় ঈমানদার দাবি করে, অথচ কিছুটা তাকায় দেখেন ওর কিছুটা আমরা জালিমের দিকে।
ওর ভিতরে আল্লাহর ভয় নেই। ওর ভিতরে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আজকে ও দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য রাজপথে সংগ্রাম করত। কিন্তু না, ও সেই কাজটা করেনি। তার মানে ওর ভিতরে ঈমান আছে, কিন্তু সেই ঈমান নেই যে ঈমানদাররা জান্নাত পাবে। আপনি আল্লাহ রাসূলকে কতটুকু অনুসরণ করেছেন, কিন্তু আপনার ওই যে রাসূল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই আপনার চাইতে হাজার 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 গুণ বেশি অনুসরণ করেছেন। আপনি কতটুকু অনুসরণ করলেন? আল্লাহ রাসূল দাড়ি রেখেছে, আপনি দাড়ি শেভ করেছেন। আল্লাহ রাসূল টুপি সবসময় পরতো, আপনি টুপি পাগড়ি পরতো, আপনি কখন করেন টুপি? আল্লাহ রাসূল জুব্বা পরতে, আপনি কতক্ষণ জুব্বা পরে? এগুলো সুন্নত, এগুলো না মানলে গুনাহ হবে না, সমস্যা নেই। কিন্তু ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই, ও কিন্তু আল্লাহ রাসূল যা যা করতো, যেই কালারের জুব্বা, অর্থাৎ বোঝাতে যাচ্ছে মানে যেই পোশাক, যা যা করতো, যা খাইতো, যা পরতো, সব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভিতরে ছিল। এমনকি আল্লাহ রাসূল যেদিন মসজিদের খুতবায় বলেছে আল্লাহর কাছে দুইটি নাম প্রিয়, তার ভিতরে এক নম্বরটা হচ্ছে আব্দুল্লাহ, দুই নম্বরটা হচ্ছে আব্দুর রহমান। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উবাই বাড়ি যেয়ে নিজের নাম আব্দুল্লাহ এবং নিজের ছেলের নাম আব্দুর রহমান করে দিয়েছে, নাম পাল্টে। এত অনুসরণ করতো, বলার সাথে সাথে সে করেছে। কিন্তু সে তারপরও কি জান্নাতি না জাহান্নামী? বলে না, বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতি না জাহান্নামী? ওর উপাধি হচ্ছে রাসূল মুনাফিকিন, মুনাফিকের সর্দার। এমনকি ওর নামও যদি কারোর বলে তো ছেলে হেসে নাম রাখে আব্দুল্লাহ ইবনে উবাই, ও ঝাঁটা দেদা পড়ে দেবে। মুনাফিকের নাম রাখেন মানে, অথচ ও কিন্তু আপনার চাইতে আল্লাহ নবীর বেশি অনুসরণ করছে। তারপরও এত ঘৃণিত কেন হলো? একটাই কারণ, সে এই দিকেও ছিল, এই দিকেও ছিল। আবু জাহেলের আদর্শ ফলো করেনি, কিন্তু আবু জাহেলের নেতৃত্ব সে মেনে নিয়েছিল। কথা বলে না কেন? আবু জাহেলের এই নেতৃত্ব মানার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই যখন আবু জাহেলের নেতৃত্ব মেনে নিয়েছে, এই শুধুমাত্র আর কিচ্ছু না, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাই আবু জাহেলের নেতৃত্ব মেনে নেওয়ার কারণে তার ঈমান শেষ। সে মুনাফিক, রাসূল মুনাফিক এবং মুনাফিকের সর্দার নামে খ্যাত হয়ে গেছে। তার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে গিয়েছে। আর উনি ঈমানদার দাবি করছে, আল্লাহর ওলি সাজে ইতিকাফ করছে, কিন্তু ও তো জালেমেরই সাপোর্ট করে, ও ঈমানদার কথা দাবি করছে। তাহলে ঈমান কি জিনিস? ঈমান আপনার হাতে আগুন ধরে রাখার মতো একটা জিনিস, যেটা আপনি কখনো ধরে রাখতে পারবেন না, তো সম্ভব না, কিন্তু ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। আপনি ঈমানটাকে আগুনের মতো হাতে রাখতে পারবেন না, কিন্তু ধরে রাখতে হবে। এটা আপনার দায়িত্ব, আল্লাহ দিয়েছে দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বাকারা, সূরা বাকারা কয় নম্বর সূরা বলেন? সূরাতুল বাকারা 2 নম্বর সূরা। সূরাতুল কুরআন শরীফে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা কয় নম্বর? সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর সূরা আল ফাতিহা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 177 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মালাইকাতিহি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা'i ওয়া হিনাল বা's উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম,
ইমানদার মানে এটা নয়, নেক কাজ মানে এটা নয়, ঈমান মানে এটা নয় যে উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। ঈমান মানে এটা নয়, নেক কাজ মানে এটা নয় যে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে গেলে বাস কাম সারা। মানে আপনি পূর্ব থেকে ঘুরে এসে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লেন, বাস নাম হয়ে গেল। আল্লাহ বোঝাচ্ছেন ঈমান মানে এটা নয়, নেক কাজ মানে এটা নয় যে পূর্ব থেকে পশ্চিম দিকে, মাশরিক থেকে মাগরিব, মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম দিকে মুখ ফিরিয়ে নিলে এটা ঈমান না। এটাই শুধুমাত্র ঈমান নয়। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং এটাই হলো নেক কাজ, এটাই হলো ঈমান, এটাই হলো ঈমানদারের কাজ, যেটা হলো আল্লাহ তাআলা বলছেন বিররা মান আমানা বিল্লাহ। কার উপর ঈমান আনতে বলছে? প্রথমে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে প্রথম কাজ। এটাই হলো নেক কাজ, এটাই হলো নেক কাজ, এটা ঈমানদারের কাজ, মুমিনের কাজ, এটাই ঈমান। প্রথমত আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপরে? জবাব দেন, কার উপরে? এই জালেমদের যারা সাপোর্ট করতো, জালেমদেরকে যারা সাপোর্ট করে, জালেমদের চামচা যারা, জালেমদের পাঁচটা গোলাম যারা, এই জালেমদের পাঁচটা গোলাম যারা, এরা যদি আল্লাহকে ভয় করতো, আল্লাহর উপরে ঈমান আনতো, তাহলে অবশ্যই আল্লাহর আইনকে মেনে চলতো, জালিমকে সাপোর্ট করতো না। এরপর আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে। এরপরে বলছেন ওয়া মালাইকাতি, এবং আমার ফেরেশতাগণকে বিশ্বাস করতে হবে। ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এবং আমার কিতাব এবং নবীগণকে বিশ্বাস করতে হবে। জালিমদের পাঁচটা কুকুর যারা ছিল, জালিমদের গোলাম যারা ছিল, জালিমদের পাঁচটা গোলাম যারা ছিল, জালিমদের পিছনে শিকড় হিসেবে যারা ছিল, এই স্বৈরাচারদের শিকড় হিসেবে যারা ছিল, এখনো যারা আছে, মনে রাখবেন এরা যদি আল্লাহর রাসূলকে বিশ্বাস করত, আল্লাহর কোরআনকে বিশ্বাস করত, আল্লাহর কোরআনকে যদি মানত, আল্লাহ তাআলার আইনকে যদি বিশ্বাস করত, আল্লাহকে যদি বিশ্বাস করত, আখিরাতে বিচার দিনের কথা যদি এরা বিশ্বাস করত, তাহলে কোনোদিন এরা স্বৈরাচার জালিমের পক্ষ নিতে পারত না। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, এই জায়গায় বাধা পেয়ে গিয়েছে। আপনি শুধুমাত্র একটা সিল মেরেছেন স্বৈরাচার সরকারের খাতায়, আপনি একটা সিল মেরেছেন স্বৈরাচার সরকারের মার্কায়। ওই স্বৈরাচার সরকারের মার্কায় যখন ভোটের একটা সিল আপনার পক্ষ থেকে পড়েছে, সাথে সাথে আপনি মুনাফিকের খাতায় গণ্য হয়ে গিয়েছে। এই জায়গায় ধরা পড়ে গেছে। যদি আল্লাহরে বিশ্বাস করতো, আখিরাতে বিশ্বাস করতো, আল্লাহ রাসূলকে যদি মানতো, আল্লাহর আইনকে যদি মানতো, আল্লাহর আইনকে যদি বিশ্বাস করতো, কোনোদিন স্বৈরাচার সরকারকে সাপোর্ট করতো না, কোনোদিন স্বৈরাচার সরকারকে কোনোদিন ভোটও দিত না। দিত? বলেন, এটা অসম্ভব। একজন মুসলমান, একজন খাঁটি ইমানদার যিনি, তার দ্বারা একটা জালিম সরকার, একটা স্বৈরাচারী সরকারের পিছনে লাগা বা ওদের পাশাটারি করা, এগুলো একটা ইমানদারের কাজ নয়। যারা ইমানদার মুখে দাবি করে তাদের জন্য কাজ, তাই না? এখন তো খোলামেলা কথা বলতে পারছি। গত মাসের 5 তারিখের আগে বলতে পারছিলাম? আরে আমি শুক্রবারে এখানে জুম্মার বয়ান দিচ্ছি, ওইখান থেকে আমার ইশারা কাছে হুজুর এ কথা বলবেন না। আমি তার কথা শুনিনি, সে আমার পরে গিয়েছে খাইবে। হুজুরে তাড়াতে হবে, হুজুর আমার বিরুদ্ধে কথা বলেন। তাহলে এবার আপনারাই বলেন, এই যে আয়াত পড়লাম, আয়াতের ভিতরে পড়েছে ইমানদারও, ও যদি ইমানদার হইতো, যদি কিঞ্চিত পরিমাণ ইমান থাকতো, তাহলে আমার হাতে ইশারা দিত না, কারণ আমি হক কথা বলছিলাম। এইরকম যারা বাধা দেয়, কোরআনের কথাই যারা বাধা দেয়, আল্লাহ কি মনে হয় এর হিসেব নেবে না নাকি? অবশ্যই হিসেব নেই। এরা হুজুরদেরকে শুধু বাধা দেয়, কারণ ওদের গায়ে লাগবে। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে। উস্কানি ফুস্কানি বলবেন না কোনো কথা, এই মসজিদে রাজনীতি ভাই করবেন না অযথা। কথা মিলাইয়া এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না।
তাই রাজনীতি চলবে না। ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না। ও হুজুর রাজনীতি চলবে না। এরকম বলে না, বলে না, বলে না। এবার বলছে হুজুর শোনেন, নামাজ পড়ি রোজা রাখি যাই বাবার মাজারে, মাঝে মাঝে বিড়ি টানি বানুড়িয়ার বাজারে। যখন আমি জিজ্ঞাসা করলাম আপনি কি আমল করেন, বলছে হুজুর শোনেন আমিও বিশাল আমল করি, কিয়াম করি, সিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বানুড়িয়ার বাজারে। ফজরের নামাজ হয় না পড়া, থাকি তখন নিতে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা দুই ঈদের। নেতারা ঈদের নামাজ পড়ে না, ফজরের নামাজ কাজা হয় কিন্তু ঈদের নামাজ ঠিকই রাখে, এরকম নেতা আছে না নাই? এরপরে বলছে হুজুর শোনে, ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ লোক। এরকম বক্তা আছে না নেই? বলেন, এই রকম বক্তা অবশ্যই আছে। আর এইসব বক্তাদের কোনোদিন মাহফিল বন্ধ হয় না, ঠিক কিনা? এইসব বক্তাদের কোনোদিন বয়ান দিতে গেলে হাত ইশারা করে না। যারা এইরকম আলেম, যারা এরকম তেল মাখায় মাখায় চলে, ওরে সুর ৩-৪ ঘন্টা ওয়াজ করবে, ওরে ৮০,০০০ টাকা ১,০০,০০০ টাকা দিয়ে মাহফিল করতে নিয়ে আসে, ৩-৪ ঘন্টা বকবক করে, আবার দাম বাড়ায়। আজকে আমার ৬০টে মাহফিল, ওই ৩-৪ ঘন্টা কি বকে জানেন? শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের ৩ ঘন্টা, আর ১ ঘন্টা ধরে ও যুব, এইটা নিশেষ। আপনি শুধু তাদের ওয়াজের ভিতরে শুধু টান, তোল, সুর আর ভণ্ডা, এটুক ছাড়া কিছুই পাবেন না। কারণ যদি কোরআনের আয়াত যদি বলতে হক কথা তো আসবেই, আর হক কথা বলতে মার খেতে। এ কথা ঠিক আছে না? কথা ভালো করে বুঝবেন। তারা তো কোরআনের সঠিক আয়াত ধরবে না, কারণ কোরআনের সঠিক কথা বলতে গেলে তারা তো মার খাবে। এই জন্য কোরআনের আয়াতগুলো বাদ দিয়ে থুয়ে শুধু ও যুবক তোমরা বিড়ি খেও না, মদ খেও না, গাঁজা খেও না, মদ খেও না, গাঁজা খেও না, বিড়ি খেও না। কিন্তু এই হুজুররা কোনোদিন বলবে না সুদ খেও না, ঘুষ খাইও না। ওই হুজুর যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, পাশে সভাপতি ঘুষ খাই দেবেন এক মায়ের, ওই মায়ের খাওয়ার ভয়তে সুদের আয়াতগুলো বাদ দিয়েছে। আরাম হুজুর আছে না নেই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ নূর। অনেক দোয়া আছে পড়লে হাত কোটিতে সওয়াব, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব। সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো না। কত সোজা? উত্তর দেওয়া লাগবে। বলছে অনেক তো আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০ হাত, আমার বেলাও ৪টা গরু, গোয়াল ঘরে পোশাক। ঠিক আছে না কথা? বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০ হাত, আমার বেলায় ৪টা গরু, গোয়াল ঘরে পোশাক। কোরআন হাদিস মোটেও জানি না এমনটা কিন্তু না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তাসহা। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি করবেন না। এরকম লোক আছে না নেই? এরা যদি এই বাংলার জমিনে এরা এই কথা বলার পরেও যদি এরা ইমানদার দাবি করে, তাহলে আপনারাই বলেন এরা কি ইমানদার হইল? বলছে ফজরের নামাজ পড়া হয় না, ফজরের নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর তীরে হয় না কাজা, নামাজটা দুই ঈদের। যার ফজরের নামাজ কাজা হয়, যে ফজরের নামাজই পড়ে না, সে আবার ইমানদার। বলছে হুজুর কোরআন হাদিস কম বেশ ভালোই জানি, মানে মোটামুটি রাজনীতি করবেন না। দেখুন ওর কোরআন হাদিস, ও যদি আলিফ বা তা শিখে ফজরের নামাজে না পড়লেও কোরআন হাদিস কঠোর জানো, আর ও রাজনীতিরও কি বোঝে। আবার এরা বড় বড় নেতা হয়ে বসে আছে। এবার তাহলে বোঝেন তারা এই কথাগুলো কাজগুলো করে, তাহলে এরা কি ইমানদারের খাতায় পড়ে?
কথা বলে না কেন? মনে রাখবে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহ মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনকে, বিচার দিনকে বিশ্বাস করে, ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে, ওয়া কিতাওয়াল কিতাবি, এবং আল্লাহর পাঠানো পুস্তক, আল্লাহর পাঠানো বই, আল্লাহর পাঠানো কিতাব, আল্লাহর পাঠানো কোরআনকে বিশ্বাস করে, এবং ওয়ান নাবিয়িন, এবং আল্লাহর পাঠানো আল্লাহর রাসূলকে, আল্লাহর নবীকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা মানে, আল্লাহর কোরআনকে যারা মানে, আল্লাহর রাসূলকে যারা মানে, তারা কোনোদিন জালিমের পক্ষে সাপোর্ট নিতে পারে না। কি কথা আপনারা বুঝতে পারছেন না? তারা কোনোদিন জালিমের পক্ষে সাপোর্ট নিতে পারে না, কারণ তাদের ভিতরে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, তারা আল্লাহ রাসূলকে মানে। কিন্তু যার ভিতরে এগুলো নেই, নড়বড়ে, সে কিন্তু জালিমের পিছনে ছড়বে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াস সাইলিনা ফির রিকাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াফির রিকাব, ওয়াফির রিকাব। আল্লাহ তাআলা বলছেন, এবং যারা তাদের টাকা পয়সা, তাদের ধন সম্পত্তি, ওয়া আতাল মালা, তাদের মালকে, আলা হুব্বিহি, আলা হুব্বিহি, ভালোবেসে, যাওয়াল কুরবা। আল্লাহ তাআলা এখানে বলছেন আল্লাহর মহব্বতে, আমার মহব্বতে, আমার ভালোবাসায় তার মালকে যাওয়াল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমকে বিলি করে দেয়, এতিমকে দান করে দেয়, ওয়াল মাসাকিনি, মিসকিনকে বিলি করে দেয়, মিসকিনকে দান করে দেয়, ওয়াবনিস সাবিল, এবং ওয়াবনিস সাবিল, এবং আনুষঙ্গিক মুসাফির, ভিক্ষুক, তার গরিব আত্মীয় স্বজনদেরকে বিলি করে দেয়, ওয়াসাইলিনা ফির রিকাব, এবং এর সাথে আল্লাহ তাআলা বলছেন যারা আত্মীয় স্বজন তাদের কাছে বিলি করে। এরপর বলছেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, এবং সালাত আদায় করে, যাকাত দেয়, সালাত কায়েম করে, যাকাত আদায় করে। সালাত পড়া এক জিনিস, কায়েম করা আরেক জিনিস। কিন্তু কায়েম করা মানে প্রতিষ্ঠা করা। ইকামাত, ইকামাত মানে কি? এই যে একামত দেয় না, একামতের অর্থ আমরা অনেকে জানি না। এই যে একামত দেয় মানে আপনাদেরকে দাঁড় করায়, আপনাদেরকে এক লাইন কাতারবদ্ধ হয়ে দাঁড় করায়, আপনাদেরকে প্রতিষ্ঠা করে, এটাই হলো একামত। কাজেই এই সালাত কায়েম করা, সালাত একামত করা, এটা আর সালাত পড়া এক জিনিস না। সালাত এই জিনিসটা নিয়ে, এই জিনিসটা নিয়ে এই মুনাফিক আলেম আর ভালো আলেমের ভিতরে পার্থক্য আপনারা একবারে এক সেকেন্ডে বুঝে যাবেন। সেটা কি? দেখেন, যারা হক কথা বলে, যারা জালিমের ভয় পায় না, স্বৈরাচারের ভয় পায় না, একটু খেয়াল করে শোনেন। তারা এই আয়াতের ব্যাখ্যা করবে আকিমিস সালাত, সালাত কায়েম করে। তার মানে সালাত কায়েম করতে গেলে মার খাওয়া লাগবে, সে মার খেতে আমরা প্রস্তুত আছি। আর যারা মার খাওয়ার ভয় পায়, তারা এই আয়াতের ব্যাখ্যা করবে সালাত আদায় করো। সালাত আদায় করতে গেলে মার খাওয়া লাগে, মার খাওয়া লাগে, বাড়ি বসে পড়লাম হয়ে গেল। এইটা আপনারা একটু খেয়াল করে বুঝবেন। এবার আমি আপনাদের মাথায় এই বিষয়টা ঢুকাই দিলাম। আপনারা এখন থেকে যে আলেমেরই বক্তব্য শুনবেন, সেই আলেমেরই একটু খেয়াল করে শুনবেন, সে এইসব আয়াতগুলো কেমন ব্যাখ্যা করছে। সে যদি আকিমিস সালাত যদি বলে সালাত আদায় করো, তাহলে বুঝবেন এর ভিতরে ভেজাল আছে, কায়েম করতে বলছে না। আর যদি সে বলে আকিমিস সালাত, সালাত কায়েম করো, তাহলে বুঝবেন না, ঠিক আছে। কারণ কায়েম করতে গেলে মার খাওয়া লাগবে, আদায় করলে মার খাওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? এরপর আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, সালাত কায়েম করে এবং যাকাত দেয়। আল্লাহ এরপরে বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম, এরপর আল্লাহ বলছেন তাছাড়া ওই সব লোকই হলো নেক কাজ করে, ওই সব লোকই হলো ঈমানদার, যারা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা করে প্রতিশ্রুতি দিয়ে সেটা ভঙ্গ করে না, ওয়াদা রক্ষা করে, ওয়াদা পালন করে। এমন লোক আছে যারা বহুত বছর ধরে টাকা আটকে রেখে দিতে চায় না, অমুক দিন দেব দিয়ে পার করে দেয়, আসে না? এরকম ওয়াদার বড় খেলাফ যারা করবে, তারা ঈমানদারের কাতারে পড়ে না। আল্লাহ এরপরে বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা
এবং প্রত্যেকটা বিপদে প্রত্যেকটা আপদে গরিব অবস্থায় হোক, আর হক বাতিলের লড়াইয়ের সময়ও তারা সবর ধারণ করে। ভালো করে বুঝেন, কিন্তু আল্লাহ এখানে বলছে হক বাতিলের লড়াইয়ের সময় সবর ধারণ করে। তার মানে যারা হক বাতিলের সময় ঘরের কোনায় বসে আছে, ওরা কি জীবনেও তাহলে ইমানদার হতে পারলো? এই জীবন দিতে যারা পারলো না ইসলামের জন্য, কোরআনের জন্য, যারা ঘরের কোণে বসে বসে সময় কাটাইছে, জীবন দিতে পারেনি, এরা তাহলে ইমানদার হতে পারলো না? আল্লাহর কোরআনের আয়াত বাড়িতে মিলাবেন 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরা আল বাকারা 177 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো সত্যপন্থী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই হলো মুত্তাকি। আল্লাহু আকবার। এবার নিজের ভিতরে নাড়া দিয়ে দেখেন আপনি কেমন মুত্তাকি, কেমন ইমানদার। আপনি বাজার ঘাটে বড় বড় গলায় বলেন আমার চাইতে বড় ইমানদার আর কেউ নেই। আমি এই করেছি, তা করেছি, এই অমুক জায়গায় দান করেছি, 30,000 টাকা মসজিদে দিচ্ছি, হাই হাই হাফিজে মাদ্রাসা করার জন্য 50,000 টাকা দিয়ে দিছি। কি মনে হয় এইরকম বলার জায়গায় আর নেতাগিরি করে, এইরকম করে আর বলে আমার চাইতে বড় নেতাই বেলে ডাঙা মারলেই নেই। যদি নেতা ভোট দিতে হয়, চেয়ারম্যান বানাতে হলে আমারই দিবারে, তাহলে ও যে ইমানদার না সেটা প্রমাণ পেয়েছেন। যারা এরকম গলাবাজি করে, যারা তাদের ভিতরে এই আয়াত অনুযায়ী ইমান নেই, তাদেরকে যদি আপনি সমর্থন করেন, সাপোর্ট করেন, ভোট দেন, মনে রাখবেন ওই ভোট দেওয়ার কারণে ওই নেতার সাথে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এবার তাহলে আমরা যে দাবি করছি ইমান, তাহলে বুঝতে পারছেন কতটা ঘাটতি আমাদের ভিতরে রয়েছে। আমাদের ভিতরে ইমানের কতটা ঘাটতি রয়েছে সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে আল্লাহ তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা, কয় নম্বর পারা? মিলান এদিকে। সূরা ইউনূস কয় নম্বর পারা? 11 নম্বর পারা। কয় নম্বর সূরা? 10 নম্বর সূরা। আল্লাহ তাআলা সূরা ইউনূস 11 নম্বর পারা 10 নম্বর সূরা 31 নম্বর আয়াতে বলছেন কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। হে নবী আপনি জিজ্ঞাসা করুন মাইয়ারযুকুকুম, কে রিজিক দেয়, মিনাস সামা আকাশ থেকে, ওয়াল আরদি পৃথিবীতে। কে রিজিক দেয়? মিনাস সামা আকাশ থেকে, ওয়াল আরদি পৃথিবীতে। আম্মাই ইয়ামলিকুস সামা, এবং তোমাদেরকে কে রিজিক দেয়, এবং আম্মাই ইয়ামলিকুস সামা, তোমাদেরকে কে শোনার শক্তি দিয়েছে, ওয়াল আবসার, এবং কে দেখার শক্তি দিয়েছে, এবং ওয়া মাইয়ুখরিজাল হাইয়া, কে তোমাদের ভিতরে মৃত থেকে জীবিত করে, হাইয়া মিনাল মাইয়িতি, জীবিত থেকে মৃত করে, এবং কে ওয়াইখরিজাল মাইয়িতা মিনাল হাইয়ি, মৃত্যু থেকে জীবিত করে। আমাদের ভিতরে জান দেয় কে? সবাই বলেন এই ঈমান নেই মনে হয়। আমাদের জান দেয় কেডা? জীবন দেয় কে? আল্লাহ বলছেন ইখরিজা হাইয়া মিনাল মাইয়িতি, জীবন থেকে আমি জীবন নিতে পারি। এরপরে ওয়াল ওয়াইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, মৃত্যুর ভিতরে, মৃত্যু দেহের ভিতরে আমি জীবন দিতে পারি। ওয়ায়ুরিদুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন, এবং জিজ্ঞাসা করো এই বিশ্ব ব্যবস্থা পরিচালনা করছে কে? কি করছে? আল্লাহ। এগুলো জিজ্ঞাসা করার পরে বলছে তুমি তাহলে এবার বলো, তাহলে তোমরা কি আল্লাহর ভয় করবা না? আল্লাহ বলছেন এগুলো তুমি যখন জিজ্ঞাসা করবে তারা থেকে তখন বলবে ইদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ, নিশ্চয় এগুলোর পিছনে আল্লাহ আছে, আল্লাহ মালিক। তারা কিন্তু বলবে, একথা বলার পরে তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কেন আল্লাহকে ভয় করলে না, কেন আল্লাহকে বিশ্বাস করছো না, ভয় করছো না? তাহলে বুঝে দেখে যারা বাতিলের আনুগত্য করেছে, যারা বাতিলের পিছনে পাছাটানি করেছে, মনে রাখবেন এরা এই আয়াতের আন্ডারে অনুযায়ী এরা নিশ্চয় ঈমানদার নয়। কোথায় গেল সেই বাটপারি? কোথায় গেল সেই দোদ্দালালি? কোথায় গেল সেই স্বৈরাচারী সরকারের পাঁচটা গোলামেরা? কোথায় আজকে? হ্যাঁ, তোমাদের নেতা তোমাদেরকে ছেড়ে পালিয়েছে। আল্লামা সাঈদী বলছিলেন আমরা মৌলবাদী, আমাদেরকে মৌলবাদী বলো, হুজুরদেরকে মৌলবাদী অপবাদ দাও। মৌলবাদী, মৌলটা আসছে হচ্ছে মূল শব্দ থেকে, রুট মানে গোড়া, শিকড়। মৌলবাদী এটা মূল, আর তার মানে আমরা গাছের মূলে আছি। আমরা মৌলবাদী, আমরা মূলবাদী, আর তোমরা হলে আগাবাদী।
কথা কয় না। তোমরা গাছের আগায় আছো, তোমরা আগাবাতি, বেশি পাকামি করবো না, ফল খাচ্ছ খাও, কোনো সমস্যা নেই। 16 কোটি মানুষ না 12 কোটি আর 18 কোটি মানুষ যেন বলছিল যে গাছটা ধরে আসতে নাড়া দেবে বা মামা বাড়ি দিল্লি গিয়া পড়বা, বলেছে না? আপনার শোনেননি মনে হয়। বেশি পাকামি করবো না, ফল খাচ্ছ খাও, নিচে থেকে এই 12 কোটি মানুষ আসতে নাড়া দেবে মামা বাড়ি দিল্লি গিয়া পড়বা। তার কথা মিলেছে? সে এখন কনে আছে? মামা বাড়ি দিল্লি আছে। তাহলে এই যে ক্ষমতার বড়াই করত আমাদের সমাজে যারা পাতি নেতা, 2 টাকা 3 টাকার সে হাড়ি ধরা নেতা বললে ভুল হবে, হাড়ি ধরা নেতা, ওরা যে পাট দেখায় তো, ওরা যে দাম বাড়াইতো, সে দাম কনে ওদের নেতা তোদের ফেলাইছে বলেন না কেন? এই যে দাম বাড়াইতো, সাহস দেখাইতো, আমরা এই করেছি তা করেছি, সব বিশ্ব জয় করে ফেলেছি, বঙ্গবন্ধু এই করেছে, বঙ্গবন্ধুর কন্যা তাই করেছে, সব একেবারে মূর্তি বানাই এ করেছে তা করে সব গেজায় ফেলেছে। ওই তারা মনে রাখবেন, ফেরাউনেরও মরণ হয়েছে, এই স্বৈরাচারদের সকলেরই মরণ হওয়া লাগবে। আপনি যেই নেতার পিছনে ঘরেন, আপনি যেই নেতাকে আনুগত্য করেন, মনে রাখবেন ওই নেতা যদি জাহান্নামে যায়, আপনাকেও নেতার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লামা সাঈদী বলছিলেন যে শিয়ালের পিছনে ঘুরবা না, শিয়াল কোনে মুরগি খায়, শিয়াল যদি মুরগি খাওয়ার পিছনে ঘুরলে তোমার একটা ঠ্যাং দিলে বা মুরগির অর্ধেক দিয়ে দিলে তোমার একবেলা খাওয়া হবে না। সিংহের পিছনে ছোট, সে গরু মারে, ছাগল মারে, তোমার যদি একটা রানও দেয় তাই 1 মাসে খাওয়া হয়। তুমি যে নেতার পিছনে ঘোরো, দেখো নেতা হকের কথা বলেছে, নেতার স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতা লাঠি উঁচু করেছে, সাথে তোমাদের ফেলাই দিয়ে দৌড়, তোমাদের ফেলাই দিয়ে দৌড় আর নেই। কনে কর্মী কনে কারা, সে নিজের প্রাণে বাঁচাচ্ছে। কিন্তু দেখবেন যারা ইসলামী নেতা, যারা ইসলামী আন্দোলন করে, যারা ইসলামের খাঁটি পথে আছে, ওরা যত যাই হোক, যত অত্যাচার জুলুম ফাঁসি নির্যাতন যাই হোক না কেন, ওদের কর্মীদের ফেলে কোনো জায়গায় যায় না। এবং নিজেদের গলায় ফাঁসির দড়িটা ফুলের মালার মতো বরণ করে নেয়। ভুল বললাম নাকি? ফুলের মালার মতো বরণ করে নেয়। তাহলে আমাদের হতে হবে একেবারে খাঁটি ইমানদার এবং ইসলামী শাসক, ইসলামী মানুষ, ইসলামী আন্দোলনের জন্য আমাদের মন থাকতে হবে, জান থাকতে হবে, প্রাণ থাকতে হবে এবং ইসলামী আন্দোলনের জন্য আমাদের শ্রম দিতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যাই হোক, আমি এই কথাগুলো আবারও কেন বললাম, এর কারণ হলো আমাদের বাংলাদেশ এখনো কিন্তু ইসলামের আইন কায়েম হয়নি। কায়েম তখনই হবে যখন একটা ইসলামী রাষ্ট্র কায়েম হবে, যখন একটা ইসলামী সরকার, একটা ইসলামী আন্দোলনের সরকার, একটা ইসলামের জন্য জীবন দেওয়া সরকার বাংলাদেশের ক্ষমতা হাতে পাবে, তখন ইনশাআল্লাহ আশা করি এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। তার আগে আমরা এখন তো ইসলাম পাই না। এই জন্য আমি এই কথাগুলো বললাম। কেউ রাগ করেছেন নাকি? রাগ করার লোক তো নেই, রাগ করার লোক তো নেই। ওই যে বললাম না যে অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে ভাবো 70,000 লোক, ওই রকম লোক ছিল না? এরপরে বলছে ফজরের নামাজ হয় না, এরপরে বলছে যে সিয়াম করে কিয়াম করে, সিয়াম করে কিয়াম করে যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বানুড়িয়ার বাজারে। সিয়াম করে কিয়াম করে যাই বাবার মাজারে, হয়তো একটু গাঁজা উঠানি পাইলে ডাঙ্গার বাজারে। এরকম লোক ছিল, আছে না নেই? এরকম লোক থাকার কারণে সেদিন জুম্মার দিন আমার কোরআনের কথা বলতে বাধা দিয়েছিল। আপনারা দেখেছিলেন না? ও হইল সেই ধরনের লোক যে যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বানুড়িয়ার বাজারে, ও হইলো সেই ধরনের লোক। এই জন্য আমার কোরআনের কথায় বাধা দিয়েছিল। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের আর কোনোদিন কোনো অবস্থাতে কোনো প্রেক্ষাপটে আজ জীবনে কোনোদিন যেন আমরা কোনো স্বৈরাচারের কবলে না পড়ি। বলি আল্লাহুম্মা আমিন। যার ভিতরে ঈমান আছে তারা বলে আল্লাহুম্মা আমিন। আর যারা মনে করছে না ও আমার আসা দরকার, তারা আল্লাহুম্মা আমিন বলবে না।
বলবে আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকল স্বৈরাচার, শুধুমাত্র হাসিনা না, অন্যান্য যত স্বৈরাচার আছে, যত ফ্যাসিবাদী আছে, সকলের জন্য আমরা দোয়া করি যেন কোন স্বৈরাচার, কোন চোর ডাকাত বদমাইশ কোন স্বৈরাচারের হাতে যেন আমাদের না পড়তে হয়, আল্লাহ যেন আমাদের রক্ষা করে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সঠিক বুঝ দান করে, বলি আল্লাহুম্মা আমিন।